ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সামরিক সংঘাত অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এরই মধ্যে চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও তুরস্ক। গাজায় সর্বশেষ আগ্রাসনের ঘটনায় এমনিতেই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এবার ইসরায়েলে ঢুকে হামলা চালানোর সরাসরি হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের এমন প্রকাশ্য হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। এরদোয়ানের এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল। তেল আবিব সতর্ক করে দিয়ে বলেছে, এরদোয়ানের পরিণতি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে সাদ্দাম ও এরদোয়ানের ছবি দিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস লেখেন, ইসরায়েলে হামলার হুমকি দিয়ে সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন এরদোয়ান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তার মনে রাখা উচিত সেখানে কি ঘটেছে এবং পরিণতি কি হয়েছিল। এর আগে এরদোয়ান বলেন, অতীতে তুরস্ক যেভাবে লিবিয়া ও নাগর্নো কারাবাখে প্রবেশ করেছে একইভাবে ইসরায়েলে ঢুকতে পারে। যদিও এরদোয়ান এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে ইসরায়েলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হলো। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এরদোয়ান নিজ দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করতে গিয়ে এই যুদ্ধের বিষয়ে কথা বলা শুরু করেন। এরদোয়ান বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে করে ফিলিস্তিনে ইসরায়েল এ ধরনের অযৌক্তিক কাজ করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে ঢুকেছি, যেভাবে লিবিয়ায় ঢুকেছি, তাদের সঙ্গেও একই কাজ করতে পারি। আমরা কেন এটা করব না তার কোনো কারণ নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে আমরা এমন পদক্ষেপ নিতে পারি। পরে এ বিষয়ে একে পার্টির প্রতিনিধিরা কিছুই খোলাসা করে বলেননি। 9 মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসনের পাশাপাশি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গেও ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে। শনিবারও ইসরায়েলের অভ্যন্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এক হামলায় অন্তত 12 জন নিহত হয়। এরপর লেবাননের অভ্যন্তরে ঢুকে 7টি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইসরায়েল ও লেবাননের যুদ্ধে এই অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো তুরস্কও চাইছে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ শুরু না হোক। এমন একটি যুদ্ধ শুরু হলে তা আরও কয়েকটি পক্ষকে টেনে নিতে পারে। তবে ইসরায়েলে হামলার হুমকি দিলেও নেটোর সদস্য তুরস্ক হয়তো লেবানন ইসরায়েলের এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না। যদিও গেল অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল তুরস্কের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরই জেরে গেল মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।